হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব সুজি দিয়ে একদম নতুন ধরনের নাস্তা তৈরির রেসিপি। রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে তেল ছাড়া চলুন সুজি দিয়ে ভিন্ন কিছু ট্রাই করি। এই নাস্তাগুলো বানানো একদমই সহজ। সকালের হেলদি ব্রেকফাস্টের জন্য এই নাস্তাগুলো হবে একদম সেরা একটা রেসিপি। এই নাস্তাগুলোকে আমরা পিঠাও বলতে পারি। পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন, বানানো যেমন সহজ তেমনি খেতে কিন্তু হবে অনেক টেস্টি। আশা করছি আমার আজকে সুজি দিয়ে নাস্তা তৈরির রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। সুজির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাপ মতো কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন এই সুজিটাকে আমি একটা ছোট মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুজিগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সুজিগুলোকে মিক্সিং জারের মধ্যে একটু গুঁড়িয়ে নিব। বন্ধুরা, আমি অফ স্ক্রিনে সুজিগুলোকে একটু গ্রাইন্ড করে নিয়েছি আর এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন একটা বড় মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটার মধ্যে আমি সুজিগুলোকে নিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে আমরা বাকি উপকরণ অ্যাড করে দিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি ওই একই কাপের হাফ কাপ পরিমাণ আটা। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ নারকেল কোড়া। এখানে নারকেল কোড়াটা কিন্তু অপশনাল, আপনারা হাতের কাছে থাকলে দিতে পারেন আর না থাকলে স্কিপ করতে পারেন। তবে অল্প পরিমাণ কোড়ানো নারকেল দিলে পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন এই সব কিছু উপকরণ আমি খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, সুজি দিয়ে তো অনেক রকমের নাস্তা ট্রাই করেছেন, একদিন আজকের এই তেল ছাড়া মজাদার নাস্তাটি ট্রাই করে দেখতে পারেন। এটা যেমন সুস্বাদু তেমনি অনেক বেশি টেস্টি। দেখুন সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করব। তাই আমি ফার্স্টে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা পানি। এখানে পানির পরিমাপটা আমি ফার্স্টে বলছি না, নাস্তার জন্য ব্যাটারটা আমাদের তৈরি করা হয়ে গেলে আমি লাস্টে বলে দিব এখানে আমার কতটুকু পানি লেগেছে। এখানে আজকের নাস্তার জন্য এই ব্যাটারটা কিন্তু আমরা একদম পাতলাও করব না, আবার একেবারে ঘনও তৈরি করব না। অল্প অল্প পানি অ্যাড করে মিডিয়াম পুরুত্বের একটা ব্যাটার আমরা তৈরি করে নিব। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে নাস্তার জন্য ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারটা আমাদের রেস্টে রাখতে হবে। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ব্যাটারটা এখানে রেস্টে থাক আর এই ফাঁকে আমরা নাস্তাটি খাওয়ার জন্য একটা চাটনি রেডি করব। তার জন্য এখানে দেখুন আমি 2টা টমেটো নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে এই টমেটোগুলোকে আমি একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন টমেটোগুলো আমাদের বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই টমেটোগুলোকে আমি একটা ছোট বাটিতে তুলে নিচ্ছি। দেখুন টমেটোগুলো আমাদের বাটিতে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা চাটনিটা তৈরি করতে চলে যাব। তারপর এদিকে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। এখন একটা হাতের সাহায্যে শুকনো মরিচটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা যখন হালকা ভাজা হয়ে যাবে এটার মধ্যে অ্যাড করে দিব আগে থেকে কেটে রাখা টমেটো টুকরোগুলো। তারপর অ্যাড করে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 4টা রসুনের কোয়া। তারপর অ্যাড করে দিচ্ছি 1 চিমটি লবণ আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন একটা হাতের সাহায্যে নেড়েচেড়ে এই সবকিছুকে আমরা তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা, এভাবে যদি চাটনি কোনোদিন না বানিয়ে থাকেন একদিন এই টমেটোর চাটনিটা বানিয়ে দেখতে পারেন। এখন আমি 1 থেকে 2 মিনিটের মতো এই টমেটোগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা, আমি 2 থেকে 3 মিনিটের মতো টমেটোগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর এগুলোকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। টমেটো আর পেঁয়াজ টুকরোগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতে বেটেও কিন্তু চাটনিটাকে তৈরি করে নিতে পারেন। এখন এই মিক্সিং জারটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন এই সবকিছুকে আমি খুব ভালোভাবে অফ স্ক্রিনে মিহি পেস্ট করে নিব। তারপরে এদিকে দেখুন
দেখুন আমরা যে আগে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটার এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুজিটা ফুলে গিয়ে পানিটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। এখন এটার মধ্যে আমাদের আরো কিছুটা পরিমাণ পানি অ্যাড করতে হবে। তার জন্য এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। তারপর আবার আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা নাস্তার এই ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি আর এই পর্যায়ে আমি আরো হাফ কাপের মতো পানি অ্যাড করে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পিঠাগুলো তৈরি করার জন্য সুজির এই ব্যাটারটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি। তারপর এখানে দেখুন পিঠাগুলো বানানোর জন্য আমি 4টা ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে হিট প্রুফ কাচের বাটি বা কাপও নিয়ে নিতে পারেন। এখন এই বাটিগুলোর মধ্যে খুব সামান্য পরিমাণ আমাদের ঘি দিয়ে দিতে হবে। একটা ব্রাশের সাহায্যে ঘিটাকে আমি খুব ভালোভাবে বাটিতে লাগিয়ে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে কিন্তু এখানে বাটার কিংবা তেলও ইউজ করা যাবে, কোনো অসুবিধা নেই। ঘিটা বাটিতে খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে সুজির ব্যাটার অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুজির এই ব্যাটারটা বাটিতে আমার খুব ভালোভাবে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে কিছু নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। পিঠাটা যেন আরো বেশি দেখতে আকর্ষণীয় হয় তার জন্য আমি এর উপরে কিছু কিশমিশ আর কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করে নিতে পারেন। এখন এই স্টিলের বাটিগুলো আমাদের ভাপ দিয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা চুলায় আমি আগে থেকে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। এখন আমি এই কড়াইটার মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখন একে একে এই সুজির বাটিগুলো এই স্ট্যান্ডটার উপরে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা এই কাজটা কিন্তু আমাদের খুব সাবধানে করতে হবে, কেননা কড়াইটা কিন্তু প্রচুর গরম আছে। কেননা গরম কড়াইয়ের মধ্যে হাতে নাড়া লেগে একটি পিঠা আমার নষ্ট হয়ে গিয়েছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। বন্ধুরা এই পিঠাগুলো কিন্তু হতে খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না, 10 থেকে 15 মিনিট ভাপ দিলেই কিন্তু হয়ে যায়। ফিরে এলাম 15 মিনিট পর আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর বন্ধুরা দেখুন পিঠাগুলো ফুলে কি সুন্দর ডাবল হয়ে গিয়েছে। এখন আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি পিঠাগুলো ভিতর থেকে হয়েছে কিনা। দেখুন বন্ধুরা কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে পিঠাগুলো আমাদের হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলো চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। বাটিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা চামচের সাহায্যে প্রথমে পিঠাগুলোর সাইড দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন বাটিতে কিন্তু ঘি লাগিয়ে নেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো খুব সহজে তুলে নেওয়া সম্ভব হচ্ছে। একই প্রসেসে সবগুলো পিঠা আমি বাটি থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু। সকাল কিংবা বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু এই পিঠাগুলো অল্প সময় তৈরি করে নেওয়া যাবে। বন্ধুরা আমি একটি পিঠা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কত সুন্দর হয়েছে। পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু খালিও খেতে পারেন, আবার চাইলে আমরা যে চাটনিটা তৈরি করেছি সেটা দিয়েও খেতে পারেন। চাটনি দিয়ে সুজির এই পিঠাগুলো খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর ভিতরটা কতটা নরম তুলতুলে সফট হয়েছে। সুজি দিয়ে তৈরি এই নাস্তা একটা খেলে মন ভরবে না, আরো একটা কিন্তু চেয়ে খেতে হবে। তাই রোজ রোজ সকাল বিকেলের নাস্তায় একই ধরনের তেল মশলাদার খাবার না খেয়ে সুজি দিয়ে হেলদি এই নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।